আমি আমি রে রুম্পা। অপু, অপু এটা তুই? তুই আননোন নাম্বার থেকে কেন ফোন করেছিস? সে অনেক কথা পরে বলবো। অপু তুই কেমন আছিস? তুই কোথায় আছিস অপু? কাকু কাকিমা ভালো আছে তো? কতদিন পর তোর গলার আওয়াজটা শুনতে পেয়েছি আমি। কাঁদিস না প্লিজ, কাঁদিস না, দেখিস সব ঠিক হয়ে যাবে। আর তো স্যার কোথায় রে? অপু উনি না খুব কষ্টে আছেন। তোরা যেদিনকে চলে গেছিলি সেদিনকেই এসেছিলেন। প্রথম দিনই? আপনি কান খাড়া করে আমাদের কথা শুনছেন কেন? এই কে রে? হ্যাঁ, ও একজন বয়স্ক লোক। আমি তোমার কথা কেন শুনতে যাবো মা? কি জানি ওনাকে আবার এরকম লাগে কেন। হ্যালো। হ্যাঁ, আমি একটু গা ছাড়াচ্ছিলাম, আমি তো ডাক্তারবাবুর কাছে এসেছিলাম। কানে একটু সমস্যা হচ্ছে বুঝলেন, কানটা চেক আপ করাতে হবে। ও ঠিক আছে, আপনি আপনাকে দেখছি, চলুন। আচ্ছা চলুন 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 চলুন, আসুন আসুন। আপনি আসুন আসুন। আমার না বিশ্বাস হচ্ছে না উনি আমাকে খুঁজছেন অথচ খুঁজে পাচ্ছেন না। এমনটা হতে পারে? আর্য স্যার কিছু চাইলে সেটা পারেন না, এটা হয় না। আচ্ছা, ওনার কোনো বিপদ হয়নি তো? সে কি? শোন, তোকে একটা কাজ করতে হবে। তোকে বাড়িতে গিয়ে খবর নিতে হবে যে উনি উনি ঠিক আছেন কিনা, উনি কোথায় আছেন, কিভাবে আছেন। জানিস, আমার না মনে হয় উনি আমার কাছেই আছেন। তোর কোথাও গিয়ে শান্তি নেই না রে অপু? আরে শান্তি আছে। আমার সারাটা জীবন একটাই মানুষকে নির্দ্বিধায় ভালোবেসে যাওয়ার শান্তি আছে। আমি তাকে সারাটা জীবন একইভাবে ভালোবাসতে পারবো। আমার জীবনের এটা একমাত্র সত্য যে আমি তাকে ভালোবাসি। অপু, অপু আমি যাব। আচ্ছা বলছিলাম, খবর এনে কি তোকে এই ফোনেই জানাবো? আমি তোকে কালকে ফোন করে নেব, কিন্তু তুই কিন্তু জানি তোর খবর আমি কাউকে বলবো না। রাখি। টাটা।